হোয়াটসঅ্যাপ জনগণ দিস ইজ শেটো। দেশে স্বাধীন হওয়ার পরে দেশে অনেক কিছু হইতেছে, সেটার মধ্যে এই ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে। এখানে এই মেয়েটা কান্না করতেছে, এখন অনেক মানুষের জানে না যে এখানে কি হয়েছে, তাই আমি আসছি সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য। দেশ স্বাধীন হয়েছে বলতে বলতে তোমরা একদম শেষ করে ফেলছো। এই দেশ স্বাধীন হয়েছে। এখানে বিষয়টা হয়েছে, এই মেয়েটা হলো একটা আওয়ামী লীগ পরিবারের মেয়ে। দেশ স্বাধীন হওয়ার পরে সবাই তো এখন খুঁজে খুঁজে আওয়ামী লীগ আর পুলিশদেরকে মারতেছে। সেখানে এই মেয়েটা হলো আওয়ামী লীগ পরিবারের মেয়ে, মানে তাদের ফ্যামিলিটা হলো আওয়ামী লীগ ফ্যামিলি। সেই জন্য দেশ স্বাধীন হওয়ার পরে বিক্ষুব্ধ জনতা আসছে তাদের বাড়িতে হামলা করতে। এটা দেখে সে মেয়েটা লাইভে আসছে বা টিকটক করছে, ফেসবুক লাইভে আসছে যে আমাদেরকে মেরে ফেলতেছে, আমাদেরকে শেষ করে ফেলতেছে। এখন আসেন সেখানে কি বলছে বা কি বলতেছে সেটা একটু বিশ্লেষণ করি। আপনাদেরকে একটা সহজ কথা বলি যে এদের কান্নায় যাবেন না, এরা কান্না করতেছে, এদের কান্না যাবেন না। হারে এই মেয়েটা কান্না করতেছে, ফ্যামিলি কান্না করতেছে, এদের কান্না যাবেন না। দীর্ঘ 17 বছর ধরে তারা যে অত্যাচার চালাইছে আমাদের উপরে বা সাধারণ জনগণের উপরে, তাদের ফ্যামিলি বা সরকার দল যে অত্যাচার চালাইছে সেটা সামান্য একটু উদাহরণ। সামান্য বলতে 100 ভাগের 1 ভাগ একটু উদাহরণ। এবং কি সে বলতেছে এই ভিডিওটার মধ্যে যে আমরা কি করছি আমরা জানি না। হ্যাঁ ঠিক আছে, আপনারা কি করছেন আপনারা এখন ভুলে গেছেন, বাট জনগণ তো সেটা একটু বলে নেয় এবং কি সেটা একদম বিন্দু বিন্দু করে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য জনগণ আসছে। হয়তো আমার এই কথাগুলো শোনার পর আপনার মনে হইতে পারে যে আমি একজন হিংস্র লোক বা আমি এই সেই বকচক, অনেক কথা মনে হইতে পারে। বাট আপনাদের একটা উদাহরণ দিই যে আপনারা একটা লোকে একটা বছর এক বছর আপনার প্রতি অনেক টর্চার করছে, অনেক অত্যাচার করছে, এক জায়গায় জিম্মি করে রাখছে, যেটাকে আমরা নজরবন্দি বলি আর কি। এক জায়গায় জিম্মি করে রাখছে, রাখার পরে অনেক অত্যাচার করছে। ও কিন্তু আপনারা ছাড়ে নেই, আপনি নিজে ছাড় পেয়ে গেছেন, যে আপনি চুরি করে হোক বা যেভাবে হোক আপনি নিজে ছাড়া পেয়ে গেছেন। ছাড়া পেয়ে যাওয়ার পরে কি আপনি বের হয়ে তাকে মাফ করে দিবেন না? আপনার ভিতরে ওই ক্ষোভটা থাকবে যে সময় পাইলে বা সুযোগ পাইলে আপনার দিন আসলে আপনি ওই লোকটার উপরে হামলা করবেন বা আপনার প্রতিশোধটা নেবেন। হামলা না, এটা তো প্রতিশোধ। আপনার প্রতিশোধটা নেবেন, অবশ্যই আপনি আপনার প্রতিশোধ নেবেন। আর যদি বলেন যে ভাই না আমি মাফ করে দিই, ভাই আপনি অনেক মহান, আপনার মতন আমরা মহান না। বাঙালিরা অনেক সহ্য করছে, আর করতে পারতেছে না, সেই জন্য এগুলো করতেছি। ছোট ছোট বাচ্চা, যে এই যে ছোট বাচ্চা, এই যে একটা ছোট বাচ্চা, এই যে একটা ছোট বাচ্চা, এগুলো যে ছোট বাচ্চা। এখন বলতেছে এই ছোট বাচ্চারা কি করছে। ভাই আমি আপনাদেরকে সহজ একটা কথা বলি, ভাই আমার পরিচিত অনেক মানুষ আছে যে তাদেরকে রাত্রে বেলা এসে ধরে নিয়ে গেছে, রাত্রে ঘুমাইতেছে ছেলে মেয়েদের সাথে, তাদেরকে রাত্রে ছেলে মেয়েদের কাছ থেকে বা পরিবারের কাছ থেকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে এখন দেখতেছি তাদের মৃতদেহ উদ্ধার হইতেছে। আর এই দিক দিয়ে এখন এখানে দেখাইতেছে যে আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমাদের বাড়িঘর ভাঙচুর করতেছে। ভাই আপনাদের তো বাড়িঘর ভাঙচুর করতেছে, কিন্তু অনেক অনেক ছোট বাচ্চাদের বাবাদেরকে ধরে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলছে। তারা এখন খুঁজতেছে তাদের বাবা কই, তাদের বাবা কই। এখন ছোট ছোট বাচ্চাগুলোরে কি বুঝ দেওয়া যাবে যে তোমার বাবাকে একজন সরকার ছিল, সে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে মেরে ফেলছে। কিভাবে মারছে? গুলি করে মারছে, তাই না? আর অনেক মানুষ দেখতেছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ডিক্টেটর শেখ হাসিনা চলে যাওয়ার পরে তাদের দরদ উতলাই পড়তেছে, মানে এদিক দিয়ে থেকে দরদ উতলাই পড়তেছে। আরে আপনারা সোনা হারাইছেন, বাল হারাইছেন, চোল হারাইছেন, মেয়া এদেরকে সবাইকে পাঠাই দেন যে তোমরা তো হারাইতে চাও নাই না, তাহলে তোমরা চলে যাও তার সাথে, তোমরা হারাই নেই বলা মাদার। আবার কিছু মানুষ দেখতেছি পুলিশদের কথা বলতেছে যে ভাই পুলিশটা মাপ চাইতেছে, অনেক ইয়ে করছে। ভাই আমি বলতেছি এই 17 বছর ধরে পুলিশ যত মানুষ মারছে, আমরা পুরো বাংলাদেশের 18 কোটি 19 কোটি মানুষ মিলেও যদি টানা 10 দিন পুলিশ মারি না, ওই সমান পৌঁছাইতে পারবো না। ওই সময় কি, ওই সময় 10 ভাগের 1 ভাগও পৌঁছাইতে পারবো না যে পুলিশ এত জনগণ মারছে, এত মানুষ মারছে। আপনারা কি ভুলে গেছেন শাপলা চত্বরের হেফাজতের মায়ের কথা, এবং কি আপনারা ভুলে গেছেন গণভবনের কবরের কথা। এখন আবার বলতেছে যে গণভবনে যে কবরগুলো আসছিল ওইগুলা ভুয়া বা কি, সেটা সত্যি মিথ্যা আমি জানি না, বাট আমি তো দেখছি টিভিতে বা বিভিন্ন নিউজে দেখছি যে গণভবনের কবর আছে, কবরগুলো উঠে গেছে, সেখান থেকে লাশ উঠে গেছে। সেটা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা সেটা আমি জানি না। তো সবশেষে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের খুশিতে একটা কথাই বলতে চাই, তো আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মায়া দেখানো বন্ধ করেন। আর এসব লুটপাট তো বন্ধ, মানে পুরোপুরি অফ করে দেন। লুটপাট করেন কেন? দেশ আপনার না। খোদা হাফেজ।